প্রেমের তো মিডিয়াতে অভাব নেই, অহরহর প্রেম। যখন থেকে মনে শুনছে এখন হিরো আলম এখন সিঙ্গেল হয়ে গেছে, এখন তো আবার প্রচুর মেয়ে এখন বলতেছে ভাই এখন। আর আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে, আমি হিরো আলম থাকতে? আমার তো কাজের কোনো প্রয়োজন, আমার এখানে 10 জন কাজ করে, তুই কেন মানুষের কাজ করবি? এবং ওর সাথে কোনোদিন কথা ছিল না যে আমি বাদে তুই কোনোদিন মনে অন্য পুরুষের সাথে কাজ করবি। আমার প্রাণের স্বামী মোদির জন্য গরুর মাংস রান্না করছি। গরুর মাংস ওর খুব প্রিয়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশে ভাইরাল হওয়া কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসবেন, রাখবেন কিংবা বকা দিবেন। তো চলেন বেশি কথা না বাড়ায়া শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই। এই সময় কম, শুরু করো। গাইস, আপনারাই বলেন তো দেখি, এই দুইটার মধ্যে কি এমন জিনিস আছে যে এই দুইটারে দেখে হাসতে হবে? এই দুইটার চেহারা কি খুব বেশি সুন্দর? রিয়ামনির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়ামনি দিতেছে না। কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ অবমাননা করে, সে বাড়ে যায় এবং মনে করে তাকে ভালো করে ফিরানোর চেষ্টা করে। যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নাই। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। আমার মতে হিরো আলম যে কাজটা করছে এটা ঠিক কাজই করছে। আপনাদের কি মনে হয়? কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। টিকটক এতগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? A few minutes later. না, শরম করবে কেন? লজ্জা শরম সব শেষ। আমি তো বরাবরই বলি যে যারা টিকটক করে এদের কোনো লাজ লজ্জা নাই, আর যার লাজ লজ্জা নাই এই তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এমন একটা দেশে বসবাস করি যেখানে কেউ কাউকে খুন করলে বা কোনো একটা অপরাধ করলে তার ভিতর যে ন্যূনতম একটা খারাপ লাগা কাজ করবে কিংবা তার ভিতরে যে একটা অনুশোচনা বোধ, এমনটা বাংলাদেশে দেখা খুব মুশকিল। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। এটার কোনো কথা হলো নাকি? কিসের সাময়িক বরখাস্ত? আর খুনি তো ওরাই, মূলত ওদের কথাতে তো খুনটা করা হয়েছে। ওদের সাময়িক বরখাস্ত না করে যদি জেলে দিত তাহলে তো অন্তপক্ষে যে মারা গেছে তার পরিবারের লোকজন শান্তি পাইতো। ধুলো পড়ে পড়ে পুরনো হলো, দেখা হয়নি রে ওই মেঘ। ছেলেদের একটা পরামর্শ দেই, ভাই জীবনে আর যাই কিছু কর, এই গার্লফ্রেন্ডের জন্য মানুষের সাথে মারামারি কাটাকাটি করিস না। কারণ সে তোর গার্লফ্রেন্ড, নিজের বউ না। মানুষ তো নিজের বউয়ের জন্য খুন খারাপই করে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য কি করবি? আজকে আছে কালকে নাই। मेरा काला तेरा भाई बना मेरा साला, तेरा भाई का नाम है लाला, तेरा भाई लगे थोड़ा भोला, ए मैं किधर जा रहा? 2 hours later. बस तेरा फेस याद आ रहा, तेरे बिन रहा नहीं जा रहा, तेरे घर रिश्ता लेके आ रहा, ए तेरे लिए जाना मैं नया नया गाना ला रहा। জীবনের চরম সুখ তো ওরাই উপভোগ করতেছে। এই সময় যে সুখ শান্তি তা পরবর্তী সময় পাওয়া যাবে না, কারণ জীবনের উপভোগ্য সময়ই হচ্ছে কৈশোরকাল। আসলেই কাকা জিতছে, আর তোমরা ভাতিজারা ওখানে অত চিল্লায় লাভ নাই। কাকা যা করার করে ফলাইছে, তোমাদের ভাগ্যে এমন নাও জুটতে পারে। হাসিনা সরকারের সময় আগে যেখানে সমালোচনা তো অনেক দূরের কথা, শেখ পরিবারের সদস্যদের ছবিতে হাহা রিয়াক্ট দিলেই সাইবার আইনে মামলা ঠুকে দেওয়া হতো। এখন সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সবার সমালোচনা করলেও মামলা দেওয়ার সেই ভয় হয়তো নেই, কারণ ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের বাঙালি আর কি করবে? ওদের হাতের কাছে পাইলে তাও লাথি গুতা মারত, কিন্তু এখন তো হাতের কাছে নাই। এখন মনের স্বাদ এই হাহারি এক দিয়েই মিটাবে। আসলেই
ধরবে কই আর ধরছে কই, না এটা ঠিক হয়নি। প্লিজ আমার একটা জিনিস বুঝে আসে না, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কারা আর দেখে কারা? এখানে কি মানে ভালো কোনো মানুষজন নাই সব এলাকায়? এগুলো কি আটকানোর মতো কোনো লোক নাই? खत्म बाय बाय टाटा गुड बाय गया ভাইরে ভাই, এটা যদি আমার বন্ধুর গায়ের ওপর ওঠে, আমার বন্ধুর অবস্থা তো একদমই শেষ। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام گل پیش من نی মেয়েটা বোরখা পরে ওখানে হালাল বিনোদন করতে গেছে মানুষের সামনে। নুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিশ্বাস করেন ভাই, এই দুইটারে টিকটকে দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি এক বাল কাম করছে এরা, মানে বিয়ে করছে না কি করছে আল্লাহ ভালো জানে, সারাটা দিন এদের জ্বালায় এই টিকটকে ঢোকা যায় না। ওরা ওদের গোল্ডেন মোমেন্ট পার করতেছে। খুব মিস করি স্কুল জীবনটাকে। আমিও অনেকে এরকম পালাইছিলাম স্কুল থেকে। আমার মতো মনে হয় স্কুল থেকে এমন কেউ পালায়নি আমাদের ক্লাসের। अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। কিরে ভাই, এ তো দেখি একদম জান্নাত থেকে নেমে আসছে। আচ্ছা হিরো আলম সাহেব, আপনার বউ থাকে না কেন বলেন তো, সত্য কথা। হিরো আলম দিনকে আমি রাজনীতির মাঠে কাউকে সাথ দিয়ে কথা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, A few minutes later. এবং সংসার জীবনেও আমি আমার বউরা এখন অন্যায় করলে আমি তাদের প্রশ্রয় দিতে পারি। অন্য কোনো সমস্যা নেই তো? কঠিন ভাই, হিরো আলম আসলে একটা কঠিন জিনিস। মানুষ ওরে যত হেট করুক, আসলে ওর আদর্শের কাছে আমরা কেউ চাইতে পারবো না। বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। শালা কয় কি রে, এ পাগলে কয় কি? বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজিতে কেরা সেরা? বিএনপি ছাড়া বাংলাদেশের মাঠে এখন আছে কে? রিয়া মুনির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়া মুনি দিতেছে না। কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ যে অবমাননা করেছে বাড়ে যায় शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এবং মনিকে তাকে ভালো করে ফিরানোর চেষ্টা করে। যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নেই। সে বলতে চাই পরকিয়া করি, পরকিয়া। আপনারা যে যাই বলেন, হিরো আলম ভাই আসলে একটা ভালো মানুষ। ওই যা বোঝে আমরা আর সাধারণ 10 জন শিক্ষিত মানুষ তা বুঝি না। ভাইরে ভাই, যার যার সিপাই যাওয়ার ইচ্ছা আছে আপাতত সিপাই যাওয়ার কথা মাথা থেকে ঝাড়িয়ে ফেলো, কারণ এখন কিন্তু যেখানে সেখানে গেলেই কট। বাবুরাও का स्टाइल है तुले। শালায় কামটা করছে কি দেখছেন? ওর দোকানে কি কেউ আর এইরকম করার সাহস পাবে? এই যদি হয় বর্তমান বাংলাদেশের অবস্থা, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই তো কেমত নমুনা, বাপে মেয়ে রে দর্শন করতে পারে, এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা? আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই। দিন যাচ্ছে আমরা মানুষ থেকে পশুতে রূপ নিচ্ছি। এটাই কি আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো মারামারি, কেউ কাউকে ছোট করে দেখবে না? পারভেজ আসলে ভুল কাজটাই করছিল।
ওদের দেখে হাসতে গেছিল কেন? আরে ভাই, আমার তো ওদের দেখে বমি পাচ্ছে। আসলে ওদের কি কি এমন চেহারা আছে যে ওদের ওই চেহারা দেখে মানুষ হাসতে যাবে? তো গাইস, এই ছিল আজকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।